আপনাদের আর্তচিৎকারে মনে হচ্ছে যে আবার বোধহয় শেখ হাসিনা ইন্ডিয়া থেকে ফেরত এসেছে। যে সমস্ত ব্যক্তিরা যুগের পরিবর্তন করেন তাদের মধ্যে একজন শহীদ রাষ্ট্রপতি। তিনি ছিলেন পেশাজীবী মানুষ, চাকরি করতেন সেনাবাহিনীতে, মেজর ছিলেন, কিন্তু একটি ঐতিহাসিক দায়িত্ব পালন করেছিলেন। যুগ তাকে দাবি করেছে, ওই সময় দাবি করেছে, ওই কাজটা কিন্তু উনার ছিল না, এই দায়িত্বটা ছিল রাজনীতিবিদদের, কিন্তু দায়িত্বটা পালন করতে হলো রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সেদিনের মেজর জিয়া। কারণ রাজনৈতিক নেতৃত্ব দিশেহারা, তারা কি করবেন সেটা তারা কখনো ঠিক করে উঠতে পারছে। তাই ইতিহাসের নায়ক হতে গেলে সময়কে বিবেচনা করে কাজ যিনি করতে পারেন তিনি সময়ের সাহসী সন্তান হিসেবে বিবেচিত হন তার জাতির কাছে, সেই সময়ের কাছে। জিয়াউর রহমান সেই ঐতিহাসিক দায়িত্বটা পালন করে জাতির কাছে এক অবিসংবাদিত তিনি যুগপুরুষ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। এবং পরবর্তী পর্যায়ে যুদ্ধ শেষ হলো, বিজয় হলো, ৭২-৭৫ আমাদের দেশীয় রাজনৈতিক নেতৃত্ব এবং সংগঠনের যে নিপীড়ন নির্যাতন মানুষ দেখেছে, এরপরে ঘটলো ভয়াবহ সেই মর্মান্তিক ঘটনা ১৫ই আগস্ট, তারপরে ৭ই নভেম্বর। ৭ই নভেম্বরে জিয়াউর রহমান তিনি রাজনীতির পদপ্রদীপের আলোয়, রাষ্ট্রের পদপ্রদীপের আলোয় এই দেশের এক খরোজ্জন্ম মহাপুরুষ হিসেবে, রাষ্ট্র নায়ক হিসাবে তিনি সেই দিন থেকে শুরু হলো তার পথচলা। সেটাও ছিল সিপাহী জনতার বিপ্লব। ওই বিপ্লবের মধ্যে দিয়ে জিয়াউর রহমান তিনি পদপ্রদীপের আলোয় আসলেন ইতিহাস, রাজনীতি, রাষ্ট্রে। সেটা ছিল ৭ই নভেম্বর ১৯৭৫ সাল। আর আপনার ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র জনতার এক মহাবিপ্লবের সৃষ্টি হলো। তার ৩-৪ দিন পর যে সরকার গঠিত হলো, সেই সরকার ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে, সেই সরকার একটা বিপ্লবী সরকারের মতোই আমি মনে করি। তাকে সমস্ত আন্দোলনরত রাজনৈতিক দলগুলো